আজকে আপনাদের সাথে শেয়ার করব 5-in-1 মোবাইল গেমিং কম্বো প্যাকটি আপনারা মোবাইলে কিভাবে সেটআপ করবেন এবং সম্পূর্ণ গেম প্লেটা কিভাবে করবেন। MK500। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে সব কম্পোনেন্ট যেগুলো আপনি 5-in-1 গেমিং কম্বোতে পাবেন। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গেমিং মাউস। এই মাউসটিও কিন্তু RGB লাইট সহ পাবেন উইথ ব্রেডেড কেবল। খুবই সুন্দরভাবে মাউসটি ডিজাইন করা হয়েছে এবং এর DPI অনেক হাই, সেন্সিটিভিটি অনেক বেশি, যা গেমারদের জন্য উপযোগী। অবশ্যই এটা দিয়ে DPI কন্ট্রোল করতে পারবেন এবং এক্সট্রা কিছু অ্যাকশন বাটন দেওয়া আছে যেটা আপনি কাস্টমাইজ করে অবশ্যই গেমের জন্য মানে যেটা প্রেফার হবে সেটা করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল হ্যান্ডেড কিবোর্ড। কিগুলোর উপরে ফোকাস দেওয়া হয়েছে যেগুলো গেমারদের প্রয়োজন হতে পারে, যেমন এখানে কিছু আইকনও দেখতে পাচ্ছেন এবং এগুলো দিয়ে তো সামনে পিছে মুভ করার জন্য। তো এই হচ্ছে মানে বেসিক্যালি কম্পোনেন্ট সব। আমরা কিন্তু আনবক্সিং ভিডিও এর আগে দিয়েছি, তো এটা অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। আর এই হচ্ছে আপনার কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা দিয়ে মূলত সব কম্পোনেন্টসগুলো মোবাইলের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। আমরা সবকিছুই এক এক করে কানেক্ট করে দেখাচ্ছি। এখানে কিন্তু মাউসের জন্য আইকন দেওয়া আছে এবং কিবোর্ডের জন্য আইকন দেওয়া আছে। তো মাউসের জন্য আমরা মাউসটা কানেক্ট করে নিই। এরপর হচ্ছে কিবোর্ডের আইকনে আমরা কিবোর্ডের কানেকশনটা দিয়ে দিব। এখন এই সকল কিছু এই কন্ট্রোলারের সাহায্যে কিন্তু কানেক্ট হয়ে যাবে আমাদের মোবাইলে। এই কন্ট্রোলারটিতে পাওয়ার দিতে হবে। এই কন্ট্রোলারটিতে পাওয়ার দিতে হলে এটার সাথে যে কেবলটা রয়েছে সেই টাইপ সি কেবলটা আপনারা এই পাওয়ার আইকনে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পাওয়ার আইকনটি দেওয়া হয়েছে। এই পাওয়ার আইকনে টাইপ সি পোর্টটা ইনসার্ট করবেন এবং এখানে যে ইউএসবি কেবলটা আছে এটা আপনার হচ্ছে ল্যাপটপের সাথে যদি কানেক্ট করেন তাহলে অটোমেটিক পাওয়ার নিয়ে নেবে, অথবা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন, অথবা কোনো অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন। আমরা এই ক্ষেত্রে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার ইউজ করতেছি। জাস্ট অ্যাডাপ্টারে প্লাগ ইন করবো এবং মাল্টিপ্লাগে জাস্ট এটা ইনসার্ট করবো। ইনসার্ট করলে আমরা দেখতে পারবো দুইটাতেই কিন্তু পাওয়ার চলে আসছে। তো এখন কিন্তু কন্ট্রোলারটি সেট আপ করা ওকে। কন্ট্রোলারটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটের একটা লাইট ইন্ডিকেট করবে আপনাদের যে কন্ট্রোলারটি পাওয়ার এখন পাচ্ছে। বাট এটা এখন মোবাইলে আপনারা কিভাবে কানেক্ট করবেন। মোবাইলে কানেক্ট করার জন্য অবশ্যই আপনার মোবাইলে একটি অ্যাপ দরকার। এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার অ্যাপের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা সিম্পলি এই কিউআর কোডটি স্ক্যান করব এবং এখানে ক্লিক করলে আমরা সেই লিঙ্কে নিয়ে যাবে, যে লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই হচ্ছে লিঙ্ক। যেহেতু এই প্রোডাক্টটি চাইনিজ প্রোডাক্ট তাই এরকম আসতেছে। সিম্পলি ট্রান্সলেট করে নিলেই এটা ইংলিশ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপের এখানে এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটা পাবেন। তো এটাতে ক্লিক করলে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম থেকে আরও ইজিলি ইনস্টল করতে পারবেন। তো এখানে ইনস্টল ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আরেকবার ইনস্টল ক্লিক করতে হবে, তাহলে দেখবেন যে ডাউনলোডটি অটোমেটিক স্টার্ট হবে। এই যে এটা আসতে পারে মাইট বি হার্মফুল এরকম, বাট এটার কোনো সমস্যা নেই। ডাউনলোড এনিওয়ে দিলে চলে আসবে। আমরা কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড করলাম। এখানে অলরেডি এটা আসতেছে। আমরা ইনস্টল করলে আবার একই জিনিস আসবে। এটাই আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এটা হচ্ছে আপনার মূলত যে গেম থাকবে, গেমগুলোর লেআউট। এখান দিয়ে আপনারা কিছু জিনিস কন্ট্রোল করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তো গেমিংয়ের লেআউটটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে যেমন ফ্রি ফায়ার অ্যাড করা আছে, এরকম পাবজি, কল অফ ডিউটি, এনি গেম চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন অ্যাপটা ইনস্টল করার পর তারপর করণীয় কি? তারপর হচ্ছে এটা যেহেতু মোবাইলের সাথে কোনো কিছুতেই কানেক্টেড না, কোনো ওয়্যার নেই, কিছু নেই, বাট এটা ওয়্যারলেসলি মোবাইলের সাথে কানেক্ট হবে। আমরা যদি ব্লুটুথে যাই, পেয়ার এ নিউ ডিভাইস, এখানে আমরা দেখতে পারবো MY1 Pro নামে একটি ডিভাইস আসতেছে। এটা কিন্তু এই যে গেমিং কনসোল টাইপের একটা আইকন দেখতে পাবেন। তো আমরা কিন্তু এটাই ক্লিক করব এবং সব অ্যাক্সেস দিয়ে এটা পেয়ার করে নিব। দেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পারবো যে আমাদের পুরো ফোনটা ওয়্যারলেসলি আমরা কিন্তু ইউজ করতে পারবো। এখানে যদি আমি টাইপ করে দেখাই, এই দেখেন এটা কিন্তু টাইপ করতে পারতেছি। তো ওয়্যারলেসলি এখন আপনি মাউস এবং কিবোর্ড ফোনে ইউজ করতে পারবেন।